আমার কয়েকদিন ধরে খুব ইচ্ছে করছিল বিরিয়ানি খাবো। বরকে কই দিলি যে বিরিয়ানি লিসবো তো কটি যে দোকানে প্রচুর দাম আর দোকানের বিরিয়ানিগুলোও খাইতে হবে না। কোন দিন বাসি দিয়ে দেয়, কোন দিন বিক্রি হয়, কোন দিন বিক্রি হয় না। তার থেকে ঘরে বানাবা, কম মশলা দিয়ে বানাবা, শরীরের জন্য ভালো। তো ঠিক আছে, আমিও কিছু বললাম না, যা ও যে কথাটা বললো সেটা তো ঠিক কথা, তার জন্য আমি আর কিছু বলিনি। আর আজকের দিনটাও ছিল রবিবার, মেয়েও বাড়িতে ছিল। আর এদিকে বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। বরকে কইডি তুমি আজকে ঘরে থাও, কাজে যেতে হবে না। তো যেমন কথা তেমন কাজ, মিস্ত্রিকে ফোন করলো, কইলো যে আজকে যাবো নি কাজে। তো কি আনন্দ, আমার মনে তো লাড্ডু ফেটেই গেল। তো ফাইনালি ও বাজারে গেল, গিয়ে 500 মাংস নিয়ে এসছে, আদা রসুন নিয়ে এসেছিলো। ও নিয়ে আসার সঙ্গে সঙ্গে আমিও এখানে বসিয়ে দিয়েছি। বাড়িতে ছিল চাল, 500 চাল, অনেক দিন আগে ছিল জানো। আমি তো এখন বলতে গেলে 7 মাসে পড়ে গেছি, আর এই চালগুলো না পুরো 7 মাসই আছে। বাড়িতে অনেক দিন আগেই বিরিয়ানি হয়েছিল, তো চালগুলো বেড়ে গিয়েছিলো, সেগুলো রেখে দিয়েছিলাম। আর এতদিন বিরিয়ানি তো হয়নি। আমার বাড়িতে কেউ বিরিয়ানি খায় না, আমার শ্বশুর শাশুড়ি ওরা বিরিয়ানি অতটাও পছন্দ করে না। আমরা দুজনেই খাই, তার জন্য অল্প করেই বিরিয়ানি ঘটে। আর এদিকে কিন্তু ভাত রান্নাই ঘটে। শ্বশুর শাশুড়ি ওরা কিন্তু ভাত খাবে। আর আজ 7 মাস হয়ে গেল কোনো বিরিয়ানি আমার বাড়িতে রান্না হয়নি। কোনো দিন ইচ্ছে হলে মাঝখানটায় একদিন হয়তো কিনে নিয়ে এসেছিলো, কিন্তু বাড়িতে আর বানানোই হয়নি। আজকের বানানো হচ্ছে। তো তোমরা কিন্তু ভিডিওটা প্লিজ লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর আমি শ্যামলী, আমার নতুন ব্লগে স্বাগত আজকে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ভাতটা রান্না কমপ্লিট হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, পেরেস্তাও ভাজা হয়ে গেছে। আর দেখো মাংসের পিস, দেখো কয় পিস জানো, 7 পিস, গুনে গুনে 7 পিস হয়েছে 500 মাংস। আর ওকে বললাম যে তুমি রান্না করো, বলে আজকে তুমিই রান্না করো দেখি। তারপর ভাবলাম ঠিক আছে, আমি আজকে দেখি রান্না করতে পারি কি না। দেখলাম কোনো প্রবলেম হয়নি, আমি বেশ সুন্দরভাবেই রান্না করলাম। আগে আগে কী হতো জানো তো, মাংসের গন্ধগুলো একদম সহ্য করতে পারতাম না। এখন একটু একটু সহ্য করতে পারি আর খেতেও পারি জানো। আগে আগে কেউ রান্না করে দিলে খেতে পারতাম, কিন্তু এখন খেতেও পারি আর রান্না করতেও পারি। কিন্তু আমার মেয়ের বেলায় আমি এই সব কিচ্ছু খেতে পাইনি জানো। আমার মেয়ের বেলায় মাংস, ডিম, মাছ একদমই খেতে পারতাম না। মাংস তবুও মানে একটু আধটু খেয়েছি, মাছ তো আমি একদমই টোটালি খাইনি জানো। কিন্তু ছেলের বেলায় সব কিছুই খাচ্ছি। জানি না কী হবে। এখন আমি দমে রাখবো গো, সব কিছু রেডি করছি। আর এখানে কেউ নেই যে আমাকে একটু হেল্প করবে। বড়ও নেই আর মেয়েও নেই। মেয়ে দেখছে কার্টুন, আর কার্টুন দেখতে বসলে তো কোথাও উঠবে না। আর বড় এখানে নিয়ে স্নান করতে চলে গেছে। কাউকে যে বলবো যে একটু ফোনটা ধরে দাও, ধরেই দেয়নি জানো। তো দমে দিয়েছিলাম, তো এখানে দম দেওয়া হয়ে গেছে। আর আমার মেয়ে তো বিরিয়ানি হলেই পুরো পাগল, তো খাবে, প্রচণ্ড জোগাড় করছিল। তাদের ভাবলাম ওকে আগে বেরিয়ে দিই, তারপরে আমরা বেরিয়ে নিয়ে বসবো। দেখো আজকে কিন্তু আমি কোনো ফুড কালার ইউজ করি না, কিন্তু বিরিয়ানিটা মোটামুটি ভালো হয়েছিল। একটা মিস্টেক হয়ে গেছে কি জানো, ঘি। আমি জানি যে বাড়িতে বানানো ঘিটা দিলে ভালো, কিন্তু আমার বাড়িতে বানানো ঘিটা না 1 বছর হয়ে গেছে। তার জন্য না একটা অন্যরকম একটা স্বাদ চলে এসছে, মানে তিতকুটি স্বাদ মতো চলে এসছে। তার জন্য বিরিয়ানির স্বাদটা সেই রকম একটা ভালো হয়নি। আর 2টো ডিম আমি এক্সট্রা সিদ্ধ করেছিলাম বিরিয়ানির সাথে খাবো বলে। তো বড়বাবুকে পুরো গোটাগুটি দিয়েছি, আর আমি আর আমার মেয়ে পুরো হাফটা হাফটা করে নিয়েছি। তো চলো আমি এখন বিরিয়ানি খেতে থাকি। আর বিরিয়ানি কারা কারা ভালোবাসো না তারা কিন্তু অবশ্যই জানাবে, কারা কারা ভালোবাসো না। আর সঙ্গে নিয়ে নিচ্ছি কিন্তু একটা স্প্রাইট। স্প্রাইট কিন্তু আমি খাইনি, একটুখানি খেয়েছিলাম, তারপর সবার শেষেই আমি খেয়েছি। আমি খেতে থাকি ততক্ষণে তোমাদের সাথে একটা গল্প করি। যে গল্পটা হচ্ছে, আমি 2-3 দিন ধরে আমি একটা ভিডিও দিয়েছিলাম, যে ভিডিওটা দিয়েছিলাম যে আমাদের ভাষায় আমি কথা বলেছিলাম, ঠিক আছে। কিন্তু তোমাদের সাথে এইভাবে কথা বলতে বলতে এমন একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে, আমাদের ভাষায় আমি কথাগুলো বলতেই পারি না। কিন্তু আমাদের সঙ্গে, আমাদের ফ্যামিলির লোকেদের সঙ্গে কিন্তু আমার ভাষায় আমি কিন্তু খুব সুন্দরভাবে কথা বলি। কিন্তু তোমাদের সাথে কেন আমাদের ভাষায় কথা কেন বলতে পারি না, আমি সেটাই বুঝতে পারি না। তোমাদের সাথে বলে বলে এত অভ্যেস হয়ে গেছে জানো। আর তোমরা একটু অবশ্যই জানাবে যে তোমরা এই ভাষায় কথা বলতে চাও, শুনতে চাও না আমাদের গ্রামের ভাষায় কথাগুলো শুনতে ভালো লাগে, অবশ্যই কিন্তু জানাই আমাকে।
তাহলে আমি তোমাদের সাথে সেই ভাষায় কথাগুলোই আমি তুলে ধরবো, ঠিক আছে। আর আমার কণ্ঠস্বর জানি একদম ভালো না, তাই না? ঘ্যাগার ঘ্যাগার লাগে না, শেয়ারের মতো লাগে। সত্যি হয়তো শেয়ারের মতো লাগে, একদমই ভালো লাগে না। একজন আমাকে বলেছিল যে তোমার গলার স্বর একদম ভালো নয়। তো জানি না আমার গলার ভয়েসটা সত্যিই ভালো না খারাপ। তো আমি চেষ্টা করি ভালো করার, যদি না ভালো হয় সেটা আমি কি করব বলো। যাই হোক, আমার এই রকম ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে। তো চলো আমি এখন খেতে থাকি।